إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد। সকলেই জবান সরে, সকলেই জবান ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সরতাজ মুরব্বী আলেমে দ্বীন, আপনাদের সকলের পরিচিত হযরতুল আল্লাম আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর ইনশাআল্লাহ
উপস্থিত হবেন। আমরা এর আগে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? একটু আওয়াজ ছেড়ে বলেন, শুনবেন তো? আপনারা এত সময় পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, গজল, নশীদ উপভোগ করছিলেন। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ সহকারে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর একটু গলা ছেলে দিয়ে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা শুরু করার আগে, যেহেতু আমাদের এই মাহফিলটা শ্রমিকদের উদ্যোগে, আমি এই শ্রমিক ভাইদেরকে নিয়ে কয়েকটা কথা খুব ছোট করে কয়েকটা কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমাদের এই সোনার বাংলাদেশ, যাদের ঘাম, যাদের শ্রমে পরিচালিত হয়, যাদের মেহনত, পরিশ্রম, ঘাম, শ্রমের কারণে আমাদের এই দেশের অর্থনীতির চাকা চালু আছে, এরা হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর ভাইয়েরা। কথা ঠিক কিনা? একে তো দেশের ভিতরে যারা শ্রমিক, যারা শ্রমজীবী, যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত মেহনত করে দেশের জন্য কাজ করে, নিজেদের জন্য কাজ করে, একদল মানুষ এই কনকনে শীতের সময়েও যারা খেতে হাল চাষ করে, ক্ষেত রোয়ায়, চাষাবাদ করে, আমাদের এই কৃষক শ্রেণীর ভাইয়েরা, এই কৃষকদের মেহনতের কারণে, কৃষকদের শ্রমের কারণে এই বাংলাদেশের মানুষ একটু খেয়ে বেঁচে থাকতে পারে। এদের শ্রম, এদের মেহনত, এদের পরিশ্রমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে দেশে ফসল উৎপন্ন হয়, সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। আর একদল মানুষ যারা মাটিতে কাজ করে না, কিন্তু দেশের উন্নয়নের জন্য, অর্থনীতির অগ্রযাত্রার জন্য, নিজেদের জীবন জীবিকার জন্য যারা বিভিন্নভাবে কাজ করে, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, আপনার গার্মেন্টসে কাজ করে, সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে, অথবা এক কথায় সমস্ত শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, এদের কারণেই আমাদের দেশটা স্বাভাবিক এবং অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। শ্রমিকরা যদি কাজ বন্ধ করে দেয়, দেশের উৎপাদন সব বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনীতি স্থবির হয়ে যাবে। আরেক শ্রেণীর মানুষ, শ্রমিক ভাইরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যারা নিজেদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে রেখে বিদেশের মাটিতে যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত মেহনত করে আমাদের দেশে টাকা পাঠায়, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা বাড়ে, আমাদের দেশের অর্থনৈতিক চাকা চালু হয়, আর এই দেশটা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। এই দুই শ্রেণীর মানুষের দ্বারা দেশের অর্থনৈতিক চাকা চালু আছে। কথা ঠিক কিনা? সুতরাং শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। কথা ঠিক কিনা? যাদের ঘাম, যাদের শ্রমের কারণে এসি রুমে বসে দেশ চালাতে পারছেন, যাদের পরিশ্রমের কারণে, যাদের ঘামের কারণে দেশের অর্থনৈতিক চাকা চালু আছে, এদের ন্যায্য মূল্য দিতে হবে, তাদের পরিশ্রমের দাম দিতে হবে, তাদের বেতন ভাতা সঠিকভাবে সঠিক সময় আদায় করে দিতে হবে। কেন আমার শ্রমিক ভাইয়েরা তার বেতনের জন্য সারা মাস খাটুনি দেওয়ার পরে কেন তার শ্রমিকের জন্য, তার বেতনের জন্য, তার প্রাপ্য অধিকারের জন্য কেন রাস্তায় নামতে হবে? আপনার উচিত ছিল তার বাসায় আপনার সেই বেতনের টাকাটা পৌঁছিয়ে দেওয়া।
কেন তাকে রাস্তায় নামতে হবে? ন্যায্য অধিকার দেন না। নিজেরা BMW গাড়িয়ে চালান, কিন্তু আমার শ্রমিক ভাইয়েরা রিকশায় চড়েও বাসায় যেতে পারে না। কাজ শেষে সারাদিন পরিশ্রম করে 10টা টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে বাসায় ফিরে। কথা ঠিক কিনা? আপনি চাইনিজ খান, থাই খান, ভালো 5 স্টার রেস্টুরেন্টে যায়, আপনি বিদেশ ঘুরে বেড়ান, কিন্তু আমার শ্রমিক ভাইয়েরা তার অসুস্থ মাকে, তার অসুস্থ বাবাকে বাড়িতে যেতে টেনশন করে, বাড়িতে যাব, বাড়ি থেকে আসব, দিন শেষে কত টাকা খরচ হবে সেই হিসেব তারা করে। কেন তাদের বেতন আটকিয়ে রাখবেন? কেন তাদের ন্যায্য অধিকার দিতে বিলম্ব করবেন? তাদের ন্যায্য অধিকার দেওয়া ইনশিওর যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এদেশের অর্থনীতি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো পৃথিবীর মানুষ 1 মে শ্রমিক দিবস পালন করে। কথা ঠিক কিনা? আজকে শ্রমিক দিবস পালন করেন, 1 মে 1 মে আসলে পরে সুন্দর সুন্দর বক্তব্য দেন, শ্রমিকদের অধিকারের কথা বলেন, অথচ সেই শ্রমিকদের ঘাটের পয়সা আপনারা নিজেরা চুরি করে নিয়ে কানাডাতে বেগম পাড়া বানান। 1 মে শ্রমিক দিবস পালন করেন, অথচ শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এই কথা বলতে পারে নাই। হাদিস শরীফ খুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিককে তার প্রাপ্য পাওনা, তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর আগে। তার শরীরের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও। কিন্তু আমরা তো রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, আমরা তো রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে গেছি, আমরা তো দিন থেকে সরে গেছি, আমরা তো রাসূলুল্লাহর রাষ্ট্র ব্যবস্থা থেকে সরে গেছি। আমরা তো এখন গণতন্ত্রের পূজা করি, আমরা তো এখন গণতন্ত্র মানি, আর গণতন্ত্র হচ্ছে পুঁজিবাদের উপর ভিত্তি। গণতন্ত্র বলে নিজের লাভটা আগে দেখো, আর অন্যের লাভ দেখলে দেখো, না দেখলে নাই, কোনো সমস্যা নাই। সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে ধনীদের শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর গরিবরা দিন দিন শুধু গরিবই থেকে যায়। কথা ঠিক কিনা? মনে রাখবেন, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পুরাটাই সুদের উপর নির্ভরশীল, পুরাটাই সুদের উপর নির্ভরশীল। আর সুদী অর্থ ব্যবস্থা কোনোদিন পৃথিবীতে শান্তি সমৃদ্ধি আনতে পারে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সুদী অর্থ ব্যবস্থা গরিবের রক্ত চুষে শুধু খেতে পারে, গরিবের কোনো অধিকার দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুদ খেলো, যে সুদ দিল, যে সুদ গ্রহণ করলো, যে সুদের সাক্ষ্য হলো, সবার উপরে আল্লাহর লানত। সুতরাং যে অর্থনৈতিক ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে, সে অর্থনৈতিক ব্যবস্থা কখনোই মানুষের শান্তি দিতে পারে। সুতরাং আমার অধিকার, আপনার অধিকার নিশ্চয়তার জন্য আপনাকে আমাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে, রাসূলের কাছে ফিরে আসতে হবে, রাসূলের নীতির কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। এরপরে আমাদের সমৃদ্ধি আসবে, আমরা সবাই যার যার অধিকার পেয়ে যাব। আজকে আমরা বলি যে শ্রমিকদেরকে অবমূল্যায়ন করা হয়, শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না। উঁচু শ্রেণীর মানুষরা, এলিট শ্রেণীর মানুষরা শ্রমিকদের সাথে মিশতে চায় না। আপনার কি বলে, মালিক পক্ষ শ্রমিকদের স্বার্থ দেখে না। একজন শ্রমিক তার কাছে গেলে সে নাক ছিটকায়, ভালো করে হাত মিলায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে রাসূল,
যে সমস্ত মানুষরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, এই মানুষটা চায় গরিব হোক, চায় শ্রমিক হোক, চায় তার চেহারা কালো হোক, কিন্তু এই যদি আল্লাহকে স্মরণ করে, আর যে মানুষ আল্লাহকে স্মরণ করে না, তার চেহারা যতই সুন্দর হোক, সে যতই ধনাঢ্য হয়ে যাক, তার সম্পদ যতই বেশি হোক না কেন, একজন শ্রমিকের মূল্য যে আল্লাহকে স্মরণ করে তার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা শুধু এতটুকুই নয়, বিশ্বনবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে শ্রমিক তার মালিকের পরিপূর্ণ হক আদায় করে কাজ করে, ওয়া ইউহসিনু রাব্বাহু বিইবাদাতিহি ওয়া ইউহসিনু ইবাদাত রাব্বিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পরিপূর্ণ করে। তার মানে হচ্ছে কোন শ্রমিক যদি আল্লাহ তাআলার ফরজ ইবাদত সমূহ পালন করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার সমস্ত ফরজ বিধানগুলো আদায় করে, আল্লাহর হক সমূহ আদায় করে, আর মালিকের হক যদি আদায় করে, আল্লাহ তাআলা ওই শ্রমিকের জন্য বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে শ্রমিক তার মালিকের হক আদায় করে আর আল্লাহর হক আদায় করে, আমার আল্লাহ ওই শ্রমিককে 2 ডবল দ্বিগুণ সওয়াব দান করবেন। যে শ্রমিক কি করে? মালিকের হক আদায় করে। আর কার মালিকের হক আদায় করে? আল্লাহর হক। আসমানের মালিক, বড় মালিকের হক আদায় করে, ছোট মালিকের হক আদায় করে। এজন্য শ্রমিক ভাইরা স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন, আমি শ্রম করি, আমি কাজ করি আমার দুনিয়ার শান্তির জন্য, আমার দুনিয়ার প্রফিটের জন্য, আর আমার রবের ইবাদত করতে হবে আমার আখিরাতের লাভের জন্য। কথা ঠিক কিনা? আমি শ্রম করি, কাজ করি, যে কাজই করেন না কেন, আমরা প্রত্যেকেই শ্রমিক, আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, সবাই শ্রম করি, সবাই কাজ করি। আমার শ্রম করতে গিয়া, আমার কাজ করতে গিয়া, আমার কৃষি কাজ করতে গিয়া, আমার চাকরি বাকরি করতে গিয়া, আমার গার্মেন্টসে চাকরি করতে যায়া, সোয়েটারে কাজ করতে যায়া আমি মালিকের হুকুম আদায় করলাম, আমার মালিকের হুকুম আদায় করলাম, কিন্তু আল্লাহকে যদি ভুলে যাই, তাহলে স্মরণ রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা খেতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমার শ্রমিকের যতটুকু হক আমার উপর আছে আমি ততটুকু আদায় করব, সাথে সাথে আল্লাহর হক আদায় করব ইনশাআল্লাহ। দুঃখজনক কথা, বহু অফিস এমন আছে আমার সোনার বাংলাদেশে, যে অফিসে, যে গার্মেন্টসে, যে ফ্যাক্টরিতে প্রায় 95 থেকে 96% মুসলমান চাকরি করে, কিন্তু নামাজ পড়ার কোনো ব্যবস্থা থাকে না। কথা কোন আছে না নাই? আছে না নাই? 90, 95, 96, 98% মুসলমান চাকরি করে, কিন্তু নামাজ পড়ার মতো জায়গা তাদের থাকে না। কপাল পোড়া আফসোস ওই সমস্ত মানুষদের জন্য যারা সব কিছু করতে পারে কিন্তু নামাজের ব্যবস্থা করতে পারে না, আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা করতে পারে না, ওই সমস্ত মানুষদের জন্য আফসোস ছাড়া আর কি আছে। কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক হসপিটালে গিয়েছিলাম জোহরের নামাজ আদায় করার জন্য। বিশাল হসপিটাল, বিশাল হসপিটাল, স্বায়ত্তশাসিত হসপিটাল, বিশাল বড়, কিন্তু নামাজের জায়গা রেখেছে এত অল্প জায়গা রেখেছে যেখানে মাত্র 40 থেকে সর্বোচ্চ 50 জন মানুষ নামাজ পড়তে পারে। এত বড় বিল্ডিং, সব কিছু আছে, পার্কিং এর জন্য পুরা নিচের একটা ফ্লোর রেখে দিয়েছে পার্কিং এর জন্য, কিন্তু নামাজের জায়গাটা ছোট করে রাখছে। আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর সাথে আপনার মনের প্রশস্ততা যতটুকু করবেন আল্লাহ আপনার সাথে ততটুকু করবে। নামাজের জায়গা আপনি দিচ্ছেন না, নামাজের জায়গা দিতে আপনার সংকীর্ণতা হচ্ছে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় লাভ দিতে, মুনাফা দিতে যদি আল্লাহ সংকীর্ণতা করে ফেলেন, কার কাছে যাইবেন? এজন্য আমাদের সব কিছুই তো আছে,
সব কিছুই আছে, কিন্তু নামাজের জায়গাটুকু হয় না। আমরা এজন্য অনুরোধ করব মালিক পক্ষকে, আপনারা সব কিছু করেন, সাথে সাথে নামাজের জায়গাটুকু একটু প্রশস্ত আকারে করবেন, একটু নামাজের জায়গা রাখবেন। আর আমার শ্রমিক ভাইরা যারা নামাজ পড়তে চায়, যারা নামাজ পড়তে চায়, আল্লাহর কসম করে বলছি, যদি তাদেরকে নামাজ পড়তে যদি বাধা দেন, যদি তাদেরকে নামাজ পড়তে বাধা দেন, আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি নিজে গাজীপুরে থাকি, বহু শ্রমিক আমার সাথে সুখ দুঃখের কথা বলে, বহু শ্রমিক আমার সাথে সুখ দুঃখের কথা বলে। বহু শ্রমিক এমন কথা বলেছে যে হুজুর নামাজ পড়তে যাব, কিন্তু নামাজের কথা বললেই, নামাজের সময় আসলেই তাদের মাথা ব্যথা, নামাজ এখন পড়া যাবে না, লাঞ্চের সময় নামাজ পড়তে হবে। 1 ঘন্টা সময় লাঞ্চের দিবে, নামাজের জন্য 10 মিনিট ওই 1 ঘন্টা থেকে কেটে ফেলবে। কি বলেন, আছে না নেই? বাস্তব বলছি না অবাস্তব বলছি? আল্লাহ কা ওয়াস্তে এগুলা করবেন না। আর শ্রমিক ভাইরা আল্লাহকে হাজির নাজির রেখে এই দিলে বিশ্বাস রাখবেন যে অফিসে যে মালিক পক্ষ আমাকে আমার রবের গোলামি করতে দেয় না, যে অফিস যে মালিক পক্ষ আমাকে নামাজ পড়তে দেয় না, ছেড়ে আসবেন ওই অফিস, ছেড়ে আসবেন ওই চাকরি। রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ আপনাকে না খাওয়াইয়া রাখবে, আল্লাহ আপনাকে না খাওয়াইয়া রাখবে না। সুতরাং যে অফিস যে মালিক পক্ষ আপনাকে আল্লাহর ইবাদত করতে দেয় না, সেই অফিস ছেড়ে আসেন, সেই অফিস ছেড়ে দেন। সব কিছুর আগে আমার রব আল্লাহ, সব কিছুর আগে আমার রব আল্লাহ। আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, তাহলে এমন অফিসের অভাব হবে না, এমন চাকরির অভাব হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে, শ্রমিক পক্ষকে মালিকদেরকে শ্রমিকদের হক আদায় করার তৌফিক দান করুন। আর যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে, রাসূলের শাসন ব্যবস্থা যতদিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত শ্রমিক এবং মালিক উভয় পক্ষের একে অপরের অধিকার আদায় করবে না। কয়েকদিন পরে পরে শ্রমিকদেরকে আন্দোলন করতে হয় বেতনের জন্য, বকেয়া বেতনের জন্য। ঈদের সময় আসলে পরে বোনাসের জন্য আপনার কি বলে আন্দোলন করতে হয়। কেন রে ভাই? এতদিন পর্যন্ত যাদের শ্রমে ঘামের টাকায় আপনি এত BMW গাড়ি হাঁকান, এত উন্নত মানের জীবন যাপন করেন, তাদেরকে কেন আন্দোলন করতে হবে? কয়েকদিন আগেও শ্রমিক আন্দোলন গেছে, পুরা গাজীপুর অচল হয়ে গিয়েছে, পুরা গাজীপুর অচল হয়ে গিয়েছিল। 2 দিন পর্যন্ত আমার জানা মতে অনেক বক্তা আপনাদের এই সাইডের মাহফিল করতে পারে নাই, শুধু গাজীপুরের জ্যামের কারণে। এত জ্যাম, আপনার কি বলে 4 ঘন্টা 5 ঘন্টায় 1 কিলোমিটার জায়গা আগানো যায় নাই। গাজীপুরের হারিকেনে, সেখানে আপনার কি বলে কলম্বিয়াতে বড় একটা গার্মেন্টস আছে, কলম্বিয়া গার্মেন্টস। সেই কলম্বিয়া গার্মেন্টসের পাশে একটা গার্মেন্টস 3 মাস পর্যন্ত শ্রমিকদের বেতন আটকাইয়া দিছে। এই বেতন উদ্ধারের জন্য তারা আন্দোলন করার জন্য রাস্তায় নেমে গেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এই প্রসঙ্গে সর্বশেষ কথা বলে দিচ্ছি। এই আপনারা অনেক কিছুই তো দেখেছেন, গণতন্ত্রের অমুক দলও দেখেছেন, তমুক দলও দেখেছেন, কিন্তু আজ পর্যন্ত কারাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে নাই। আপনারা নৌকাও দেখেছেন, ধানের শীষও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হও দেখেছেন। আবার আপনার এদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে বিদেশে বেগম পাড়া করতেও দেখেছেন। কিন্তু আল্লাহর কোরআনের শাসন যতদিন পর্যন্ত কায়েম না হবে, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এদেশের জনগণের শান্তি আসবে না। এজন্য পরস্পরের অধিকার আদায়ের জন্য আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।